গরমে ঠান্ডা ডেজার্ট বা ড্রিঙ্কস খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে একটু ভিন্নভাবে একটা ডেজার্ট তৈরি করছি, আবার এটাকে ড্রিঙ্কসও বলা যেতে পারে, তবে একটু ভিন্নভাবে তৈরি করছি, খেতে অনেক বেশি মজার আর সেই সাথে দেখতে হবে একটু কালারফুল। যারা ঠান্ডা ডেজার্টগুলো পছন্দ করেন আমি আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমরা জেলো তৈরি করে নেব। একদম ফুটনো গরম পানি নিয়েছি একটা বাটিতে, তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জেলিটিন। এই ফুটনো গরম পানির মাঝে জেলিটিনটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে যাবে এখানে 1 ফোঁটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, তাহলে আমাদের জেলোতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখন মেশানো হয়ে যাবে তারপর হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমাদের জেলোটা খুব সুন্দর করে জমে যাবে। আর আজকে ডেজার্ট তৈরির জন্য আমি এখানে নিয়েছি কিছু নুডলসগুলোকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি 3 থেকে 4 মিনিটের মতো চুলাতে রেখে এই নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর আমি একদম চিকন নুডলসটা নিয়েছি, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। নুডলসটা যখন সিদ্ধ করা হয়ে যাবে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটা স্ট্রেনারে নুডলসটাকে ঢেলে নিচ্ছি, তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের ডেজার্টে কিছু তুম্মা ব্যবহার করব, এই জন্য আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি তুম্মা। তারপর হচ্ছে একটা বাটিতে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। আর এটা কিন্তু 30 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখলে অনেকটা ফুলে যাবে। তো এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমাদের জেলোটাও সেট হয়ে গেছে। বাটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন হচ্ছে কিউব করে জেলোগুলো কেটে নিতে হবে। কাটাটা অবশ্য যার যার পছন্দ অনুযায়ী, চাইলে ছোট করে কাটতে পারেন, আবার চাইলে বড় বড় করেও কাটা যাবে। তো জেলিগুলো কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ডেজার্টটাকে সাজিয়ে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো গ্লাস বা বাটিতে সাজাতে পারবেন। আমি আজকে ডেজার্টগুলো গ্লাসে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রোয়াবজা, তারপর যে বীজাণু তোম্বা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুডলস, আর উপরে দিয়ে দিচ্ছি কিছু জেলো। তারপর হচ্ছে আজকে ডেজার্টে আমি মালাই দিয়ে দিচ্ছি। আর এই মালাই দেওয়ার কারণে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে অল্প সময়ে কিভাবে মালাই তৈরি করা যাবে এর উপরেও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। তারপর ডেজার্টটা সাজানোর জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছি, আর উপরে কিছু রোয়াবজা দিয়ে ডেজার্টটাকে পরিবেশন করে নেব। তো আশা করছি আজকের এই ভিন্ন স্টাইলের ডেজার্টটাও ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।